হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ আলু সিম দিয়ে ইলিশ মাছ রান্না করব। এটা খেতে দারুণ মজা। অনেক দেশেই জানে না সিম আলু দিয়ে ইলিশ মাছ কিভাবে রান্না করতে হয়। এই তরকারি ঠান্ডা হলে ভাতের সঙ্গে খেতে দারুণ মজা লাগে। আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার পরিবর্তিত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। যারা কখনো সিম আলু দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করেননি, এইভাবে দেখে রান্না করলে খেতে অনেক মজা লাগবে। চলুন দেখে আসি কীভাবে রান্না করি। এখানে 500 গ্রাম আলু নিয়েছি, 500 গ্রাম সিম নিয়েছি, একটা ইলিশ মাছ নিয়েছি। এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে 1 টেবিল চামচ তেল দিচ্ছি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ জিরা দিয়ে ভেজে বেটে নেব। এটাকে ভাজতে বলে তরকারি হওয়ার 5 মিনিট আগে এটা তরকারিতে দিলে তরকারির দারুণ টেস্ট হয়। আমি কয়েকটা কাঁচামরিচ লবণ দিয়ে ভেজে নেব। লবণ না দিলে এটা ভাজার সময় ফেটে চোখে মুখে পড়তে পারে, তাই লবণ দিয়ে ভেজে নিচ্ছি। 1/4 কাপ তেল দিচ্ছি, দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে 1 চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ ভাজা কাঁচামরিচ বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, 1 চা চামচ সরিষা বাটা, স্বাদ মতন লবণ দিয়ে সব মশলা একসঙ্গে মাছের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে এ পর্যায়ে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। এভাবে মাছ কষিয়ে নেব। যখন পানি শুকিয়ে যাবে আমি মাছ উঠিয়ে নেব। প্রায় শুকিয়ে আসছে পানি, আমার মাছ কষানো হয়ে গেছে। এক একে সব মাছ উঠিয়ে নিচ্ছি। মশলা নেড়ে চেড়ে আমি এই পর্যায়ে পানি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে, মানে যতটুকু তরকারিতে পানি লাগে আমি ততটুকু পানি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। বলক আসলে আমি সিম দিয়ে দেব। এই যে বলক আসছে, এই পর্যায়ে আমি সিম দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে জাল করে নেব। খুব ভালো করে জাল করে নিয়েছি। এই পর্যায়ে নাড়াচাড়া দিয়ে আমি মাছ দিয়ে নেব। যে ইলিশ মাছ একে একে সব দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সিমের ভিতরে মাছ দিলে সিম আর মাছের সঙ্গে মিশে তরকারির টেস্ট হয় দারুণ। এভাবে একে একে সব মাছই দিয়ে দিয়েছি। তো নাড়াচাড়া দিয়ে দেবো। তরকারি হওয়ার 5 মিনিট আগে আমি এই যে ভাজনা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের জন্য জাল করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজনা ভাজার সঙ্গে তরকারি ভালো করে মিশিয়ে দেব। মিশানো হয়ে গেছে, আমি 5 মিনিটের জন্য জাল করে নিচ্ছি। আমার তরকারি হয়ে গেছে, এবার পরিবেশনা করব। এই যে কি দারুণ হয়েছে এই তরকারি। ঠান্ডা হলে খেতে দারুণ মজা, অনেক মজা। এভাবে আপনারা বাসায় সিম আলু দিয়ে ইলিশ মাছ রান্না করতে পারেন। একবার হলেও রান্না করে দেখবেন, অনেক মজা। অনেক জেলার লোকই জানে না সিম আলু দিয়ে ইলিশ মাছ রান্না করতে হয় কীভাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।